হাই বন্ধুরা, চলে এলাম আজকে নতুন একটা ব্লগ দিতে। তো আমার এই পুজো হলো, আর রান্নাও ওদিকে বসিয়ে দিয়েছি, চান টান করে, আর এই পুজোটা সারলাম। তো এই আমার গপুকে দেখাই। তো এই গপুকে প্রসাদ দিয়ে দিয়েছি, আজকে গপুকে গোলাপ দিয়েছি, রাধা মাকেও গোলাপ দিয়েছি, আর কাউকে আজকে ফুল দিইনি। ফুল দিচ্ছি না এই কারণেই, ফুল দিলেই না কার মুকুট কারে এটা সেটা হারিয়ে যায় বড্ড ফুলের সঙ্গে। তো এইখানে এই জন্যে শুধু নবগ্রহকে ফুল দিয়েছি, আর ছেলেরও রেখে দিয়েছি। আর এই যে সবার নামে বাটিতে গোলাপ জল আর সেন্ট দিয়ে সবার নামে ফুল দিয়ে দিয়েছি। তো এটা দেখতেও ভালো, আর সবার জন্যে বেশ গাগুলোও পরিষ্কার থাকলো। তো এইভাবেই আজকে করেছি। তো আমার পুজো হয়ে গেল, এবারে যাব রান্নার দিকে বলতে রান্না আজকে অনেকটা হয়ে গেছে। তো টুকটাক বাকি, বেশি রান্না দিয়ে কিছু করছি না। তো চলুন রান্নাঘরে যাই, কি রান্না করি দেখি। ডাল ভাত হয়ে গেছে, আর কি একটা তরকারি যাই হবে। তো হয়ে গেল, তো পরে আসছি বন্ধুরা। ও পর্দাটা খোল, এদিকে লাইটটা অফ করতে হবে। হ্যাঁ বাবু, ওইটা খোল, পর্দাটা একটু সরা, দেখ অন্ধকারে দেখতে পাই জানি। আই বন্ধুরা, চলে এলাম আনাজ কুটতে বলতে বেশি আজকে আনাজ গোটা হবে না। এই যে পলতা পাতা নিয়েছি, পলতা পাতা ভাজা, ডাল হয়ে গেছে, আর মাছের ঝাল। ব্যাস আজকের এই মেনু। 2 আঁটি পলতা পাতা নিয়ে এসেছি, 2 দিন হয়ে যাবে। আজকে 1 আঁটি করে দিই, কাল 1 আঁটি করে দেবো। কত জল নিয়েছে দেখা দেখ, জলে ভর্তি, মিষ্টির জল। নিচে রাখি, এক্ষুনি খাটের ময় হবে। এই সময় দুধটা খেয়ে নিই, দুধ তো বিকেলে খায় না, বিকেলে খেলে গ্যাস হয়, ওই জন্য এই সময় খেয়ে নিই। মেঘে অন্ধকার করে রেখেছি। ও পর্দাটা খুলতে বললাম যে একটু। বাবু, আমার রান্না হয়ে গেছে, যে চলে যা তাড়াতাড়ি। একটাই পটল পাতাটা ভাজতে দেবো, আর একটা মাছের ঝাল হবে, এক্ষুনি হয়ে যাবে। যে ধনে পাতা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝাল করে দিচ্ছি। আজ তো বলি মাছের ঝাল হচ্ছে এই কারণে, বুধবারে আমাদের নিরামিষ হয় না। আবার কাল বৃহস্পতিবার, কাল নিরামিষ। শুক্রবারে নিরামিষ খায় না, আর রবিবারে খায় না, 3টে দিন এখন। চান করে পুজো টুজো সেরে নিয়েছি একদম। এই যে চুল একবারে ভিজে সাপ করছে। আজকে মাথায় চুলে তেল দিয়েছি। সকালবেলা মাথাটা একটু ধরেছিল, মাথার তেলটা দিতে আরাম হলো। হ্যাঁ, মাথার ঝড়াটা কমে গেল তেলটা দেওয়ার পরই। এই মামাআর্থের একটা তেল আছে না, খুব ভালো তেলটা। মাথা যদি ধরে থাকে একটু দিলেই, দেওয়ার পরেই 10 মিনিট 15 মিনিট পরেই মাথাটা একদম ছেড়ে যাবে, এত সুন্দর ঠান্ডা হয়ে যায় মাথাটা। মামাআর্থের প্রোডাক্টগুলো ভালো খুব। আমি ওর শ্যাম্পু, কন্ডিশনার সব ওরই ইউজ করি। কাজের জন্য যেতেই পারছি না। মামাআর্থের অনেকগুলো প্রোডাক্টই আমার নিতে হবে। শ্যাম্পু ফুরিয়ে গেছে, ফুরিয়ে এসছে, অনেক দিন ধরেই মাখছি। কন্ডিশনার ফুরিয়ে গেছে, সবগুলো একসঙ্গে নিতে হবে।
নায়িকায় যেতে হবে একবার, নায়িকায় যেতে হবে। ওটা বডি ওয়াশ একটা নিয়ে ওখানে ইউজ করি। এর আগের মাসে ইয়েতে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। এবারে যাবো যখন নিয়ে নেবো। ঠান্ডাটা হলে তবে শান্তি, একটু রেস্ট পাই। বাপরে বাপ, সেই যে সকালে উঠি না, মানে কাজের আর শেষ নেই। এখানটা করছি তো ওখানটা করছি, ওখানটা করছি তো এখানটা করছি। ইয়ে ছিল ওই কালকে করবো, 2 আঁটি এনেছি। কালকে কচু আছে, কচুর ডালনা করবো পলতা পাতা দিয়ে। পলতা পাতা দিয়ে কচুর ডালনা দারুণ খেতে লাগে। তারপরে কদিন ধরে শাপলা আনবো আনবো করছি, শাপলা আর আনা হচ্ছে না, মনে থাকে না তো। আর ওগুলো সকালে না গেলে পাওয়া যায় না, শাপলা টাবলাগুলো। সর্ষে জিরে দিয়ে শাপলা দারুণ লাগে খেতে, কচুরলতির মতোই কতকটা টেস্ট হয় ঠিক করে রাঁধলে না। আর যদি একটু নারকেল দেওয়া যায় বা নারকেল দুধ দেওয়া যায়, মারাত্মক খেতে হয় শাপলা। কচুরলতিও যদি চিংড়ি মাছ বা নারকেল দিয়ে করা যায়, কচুরলতিও যেমন সুন্দর লাগে। সর্ষে জিরে দিয়ে হালকা, আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে। ওই দিয়েই আমরা ভাত খাই, আর কিছু লাগবে না। কিন্তু আমি বাজার সকালবেলা যেতে পারি না বলে কিছুই ওইসব পায় না। যা বাবু, চান করে নিয়ে যা, দিয়ে পুজো করে নিয়ে যে যা। নবগ্রহ মানে ফুল রেখে দিয়েছি, আজ আর অন্য ঠাকুরের ফুল রাখিনি, শুধু নবগ্রহের মালাটাই রেখেছি। দিয়ে জপ করে না। আজ আর বেশি ঠাকুরের গায়ে ফুল দিইনি। ও আর রাধার মুকুটটা খুলে চলে এসেছিল ফুলের সঙ্গে, কি ঝামেলা। মানে না না, আর দেবো নি। বাবা, রাধার মুকুটটা কত সুন্দর দেখতে, ওই কালকে মালা দিয়েছিল আর ওর সঙ্গে উঠে গেছে। দিলে আর হবে না। ও ত্রিশূলটা হারিয়ে গেল। ফুল আর দেবোই নাই, বাটিতে দিয়েছি গোলাপ জল দিয়ে আর ইয়ে দিয়ে অগ্রুর দিয়ে আর একটুখানি ঠাকুরের সেন্ট দিয়ে। ফুলগুলো কি সুন্দর থাকে, টাটকা থাকে জলটা দিলে। যদিও আমি ফেলে দিয়েছি, আজকে টাটকা আবার দিয়েছি। আজকে গোলাপ দিয়েছি আর দিয়েছি। ওই ঠাকুরের গায়ে না দিয়ে ওখানে বাটিতেই দেবো সবার নাম করে। গায়ে ঠাকুরের ময়লাও হবে না। তো বন্ধুরা, খাবার সময় আবার আসছি। বকতে বকতে আমার তো বকা শুরু হলে শেষ হয় না, মনেই থাকে না যে যে কতক্ষণ আমি বকলাম। এই হচ্ছে ব্যাপার। সেদিনই এমন কি একটা বলতে বলতে, আর হ্যাঁ, এই আমার কর্তাকে বলেছিল যে বেড়াতে যাওয়ার কথা, এই ডাক্তাররা, যে আপনি সব কাজ কারবার রেখে আপনি ঘুরে আসুন কিছুদিন। সে তো না, সে ব্যবসা এমন মানে নেশা না, ও যারা কাজ কারবার করে মোটেও সেই ওই দিকেই মনে পড়ে থাকে। সেই চাপ পড়ে না, একঘেয়েমি একভাবে, মানে একই জায়গায় ঘরের মধ্যে চার চত্বরে থাকলে না, একটু ফ্রিভাবে ঘোরা মানুষের খুব দরকার। তো সেদিন আমি বলতে বলতে উঠে গেলাম বলে বাকিটা আবার আজকে একটু বলে দিলাম। আমার বন্ধুরা সব সিমলার বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আছে, দেখবেন। হ্যাঁ, তখন অবশ্য নতুন নতুন ব্লগ করছি, অত ভালো পারি না তখন, কিন্তু খুব ভালো হয়েছে ব্লগগুলো, দেখবেন। হ্যাঁ, এই পুজোর সময় যদি আপনারা কোথাও বেড়াতে যান, অনেক কাজেও লাগতে পারে। খুব ভালো ব্লগটা দেখবেন।
আর দেখে একটা কমেন্ট করবেন, দেখছেন কি না। ওই কমেন্ট কেউ করেন না, কমেন্ট বলি কত করে, যে একটা কমেন্ট লিখবেন, যাই হোক সাব ব্যাং একটা লিখবেন। ভালো লাগে না সেই খারাপটাই বলবেন আর কি। কমেন্ট পড়তে খুব ভালো লাগে। যাক, আমরা দিকে বলতেই পারি, আর তো কিছু করতে পারবো না, জোর তো করতে পারবো না। ভালো না লাগলে কি করা যাবে, তাই না। দেখে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট না করতে পারলে একটা লাইক তো দিতে পারবেন, হাতে তো আর পয়সা লাগে না। দেখেন অনেক, লাইক দেন। লাইকও দেন না, সাবস্ক্রাইবও করেন না। হুম, আমি হয়তো অত ভালো ব্লগ পারি না, কিন্তু আমি অনেকের ব্লগ দেখি, তাদের অনেক ভিউজ, অনেক দেখে তাদেরকে, কিন্তু তাদের ভিউ মানে ব্লগ একদমই ভালো না। নাম বলা উচিত না, নেওয়া যাবে না, কিন্তু বড় বড় ইউটিউবার, তারা অনেক নাম করে ফেলেছে বলে না, উপরে উঠে গেছে, তাদের নামে শুধু চলে। ব্লগের মধ্যে কিচ্ছু পাবেন না, কিচ্ছু নেই। বাবু একটা আমার গাড়া দে না, হ্যাঁ, ওদেরকে গাড়া টিপ দে। হুম, নাম করে গেছে বলে তাদের শুধু দেখবেন ভীষণ ভিউজ হচ্ছে, দেখছে লোকে, কি দেখে কি জানি, কিছু নেই। না রান্না, না বান্না, না ঘোরা, না বেড়ানো, না মিষ্টি মিষ্টি দুটো কথা বলা, কি গল্প করা, কিচ্ছু নেই। না লাইফ আর কিছু আছে, লাইফে শুধু কাদা ছেটানা ছেটানি চলছে। তা তাদের লাইফ ছুটে দেখতে যাচ্ছে, কে কার সঙ্গে গেল, কোথায় হোটেলে গেল, কোথায় খেতে গেল, এই চলছে। হ্যাঁ, ক্লিপ, ওই না ওখানে নেই একটা গার্ডার, দেখ দেখো, দেখতে পারে, চলে যা, খুঁজে পাবিনি। তো বন্ধুরা 10 মিনিট বকে ফেললাম, আসছি খাওয়ার সময় আবার, তখন কথা হচ্ছে। আমি মাছের ঝালটা বসিয়ে দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে বকতে বকতে। আমার এই যে পলটা পাতা কাটা হয়ে গেছে, পলটা পাতাটা বসিয়ে দিয়ে আসি, ওটা হোক, আর মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আসি। মাছ তো ভাজতে ভাজতে আমি একটুখানি আনাজটা কুটে নেবো, দাঁড়ান আস। তো বন্ধুরা এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে ভাত ডাল হয়ে গেছে, আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। আর এই যে মাছ, সর্ষের তেল হলুদ নুন মাখানো আছে, আর এখানে পটল পাতা ভাজতে বসিয়ে দিয়েছি। তো এবারে মাছের ঝালটা বসাবো, মাছটা ভাজতে বসিয়ে দিই। ম্যাজাগুলো পরে হলে আর খেতে চায় না, ম্যাজাটা থাক। তো মাছটা ভাজা হোক বন্ধুরা, অনেকদিন মাছ আটটা নিয়ে দিয়ে যায়, আর মাছের আনাজটা তুলে নিয়ে চলে আসে, আস্তে আস্তে ভাজা হোক। তো বন্ধুরা তেল দিয়ে এসেছি কড়াতে, মাছটাও দিয়ে এসেছি, ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার আলু পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেল, এই যে এই কাঁচা লঙ্কাটা কেটে নেবো, ব্যাস তালি হয়ে যাবে। আর এখানে শসা টমেটো কেটে নিয়েছি, আর এই ধনে পাতাটা কেটে নিই। ধনে পাতাটা খুব সুন্দর একদম, দেখছেন, আর কুচকুচ করছি করছি, দেশি ধনে পাতা, ছোট ছোট গাছ, দারুণ। এই ধনে পাতাগুলোর ভালো সেন্ট হয়। মেঘে বন্ধুরা অন্ধকার করে রেখেছে, আজকে সকাল থেকেই ওই ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে, আর মেঘে অন্ধকার করে রেখে দিয়েছে, কিচ্ছু দেখা যায় না। সব সময় লাইট ঘরে
মানে লাইট জেলে রাখলে তবে হয়। এই যে লাইটটা নেওয়ানো আছে, লাইটটা নেওয়ালে আপনাদের এই ক্যামেরাতে তো আমার এটা তো ঝাপসা আছে, দেখতেই পাবেন না। হ্যাঁ, ওই লাইট কমিয়ে করছি বলে, বন্ধ করে, ওই জন্য পরিষ্কার লাগছে। একটু ধনে পাতার স্যালাড দেবো আর একটুখানি মাছের ঝালে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ধনে পাতার এখন কি দাম বাবা, ভীষণ দাম। আর অন্য সময় পচে যায়, নষ্ট হয়, ফেলে দেয়। হুম, আর কি দাম। সেদিনে কালকে না পরশু দিনেই তো ধনে পাতা এনেছি, কত 100 মানে 30 টাকা নিল। তাই খাচ্ছে যারা ধনে পাতা খেয়ে অভ্যস্ত, তাদের ওই দামি হলেও খাবে। আর ধনে পাতা প্রচুর উপকারও আছে, যাদের থাইরয়েড আছে তাদের জন্য খুব উপকার। এই ধনে পাতার চাটনি করে শরবত করলে না, ওটা খালি পেটে, কোনো নুন ফুন কিচ্ছু দেওয়া চলবে না, শুধু খেতে হবে। প্রচুর উপকার ধনে পাতা। আমার থাইরয়েড আছে, আমি খাই তো। আর এইটাও খুব উপকার, ধনের জল আর লাউ, সকালবেলা খালি পেটে লাউয়ের জুসটা অত্যন্ত ভালো। কাজের চোটে মাঝে মাঝে খাওয়ার সময়ই পাই না। হ্যাঁ, সকালবেলা কাটতে হবে, মিস্ত্রিতে ঘোরাতে হবে, কিন্তু সময়ের ব্যাপার বলুন না, করবো বলি তো আর হবে না। তো এবারে রাখি ভিডিওটা, আবার নালে বড় হয়ে যাবে। তো খাবার সময় আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। আমি মাছের ঝালটা বসিয়ে দিই। মাছ ভাজা হয়ে এলো বোধহয়, এক পিঠ উল্টে দিয়ে আসি, আমার হয়ে গেছে। এই ধনে পাতা কুটে নিয়েছি। তো চলুন এখনকার মতো রাখি ভিডিওটা, পরে আবার কথা হচ্ছে। তো এখানে মাছটা বন্ধুরা ভাজা হয়ে গেছে, আর এখানে কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে দিতে হবে। আর একটু কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরে বেশি ভাজবো না। আর এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। জিরে আর সর্ষে বাটা দেবো, ব্যাস। নামাবার সময় ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। এখানে মাছ ভাজাটা লাল লাল করে হয়ে গেছে। তো বন্ধুরা, মাছের ঝাল বসে গেছে। আর এই ছেলে বললো একটা ডিম খাবো, ওরা ডিম দিয়ে দিয়েছি, ডিমের পোচ ওতে তুলে দেবো। এখানে পটল পাতা ভাজা হয়ে গেছে, আর এখানে মাছ এক্সট্রা হয়েছে, এটা রেখে দিই, অন্যদিন হয়ে যাবে। বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে। এই যে ওপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, এবারে নামিয়ে নেবো। আর একটু ওপরে ভাজা মশলা দিয়ে দেবো, সর্ষে জিরে গুঁড়ো সব ভাজা আছে, ওটা ছড়িয়ে দেবো, তাহলে আমার রান্না ওকে। খাবার সময় তো বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে ভাত, এই যে ছেলের ভাত, এই যে স্যালাড, আর যে গ্রিন গ্রিন স্যালাড, আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে পটল পাতা, আর এটা হচ্ছে ইয়ামি ইয়ামি ডাল, এই যে মুসুর ডাল,
আর এইখানে হয়েছে আজকে মাছের ধনেপাতা দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল, রস মানে একটু অল্প রস রেখেছি, ব্যাস আজকে এই মেনু। তো আজকে এই যে টিভি দেখতে দেখতে খাবো অনেক দিন পর, এই ঘরে এসেছি, এই ঘরের কাজ কমপ্লিট হয়েছে। তো মোটামুটি এই যে এই ঘরে এসেছি, এই ঘরে আজকে মানে কাজ করার পর এই প্রথম আজকে খাচ্ছি, টিভি দেখতে দেখতে খাবো। তো বন্ধুরা বেশি কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে আছে, রান্না দেখানো আছে, বকেছি আগে, তো রাখি এখন। আবার বিকেলবেলা যদি পারি চা খেতে আসবো, তো একটুখানি সামান্য কথা বলে নিই খেতে খেতে, ব্যাস আজকে ভিডিও ওখানেই শেষ করব। তো বন্ধুরা আজকে নতুন ঘরে খাচ্ছি, কাজও নতুন ঘর না, কাজ হয়েছে বলে নতুন ঘর। এই ঘরে অনেক দিন পর দেখছেন, ওই ঘরটা অসুবিধা হয়, এই ঘরে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে টিভি দেখতে দেখতে খাই, তো ওই জন্যে একটু ওই ঘরে প্রবলেমই হতো, কিন্তু কী করা যাবে, কাজ তো করতে হবে তাই না, তো করতে করতে থাকতে হবে। নতুন ফ্ল্যাট হলে একবারে কাজ করিয়ে ঢুকলে ঠিক ছিল। চলুন, আর পটল পাতা দেবো, ভালো লাগে না পটল পাতা, বাবা পটল পাতা ভালো লাগে না তো, কি সুন্দর ঘি ঘি লাগে। সে তো তাদের কথা হচ্ছিল তাই। তোরা আগে খাওয়া যাবে। ফেলছিস টেবিলে রেখে খা, আর তো আগে আর এরা মুচমুচে করে পটল পাতা দারুণ লাগে খেতে, বেসন দিয়ে বড়া ভাজাও খুব ভালো লাগে, শুকনো ভাত দিয়ে খেলে না পুরো ঘি ঘি লাগে, মস্ত একদম দারুণ দারুণ লাগে। আমি আগে এরকম খুব বড়া করতাম, মুচমুচে করে বেসন দিয়ে ভাজতাম চালু গুঁড়ি দিয়ে। তেলের ভালো লাগে না, একটুখানি কষা কষা তো ভালো লাগে না। একটুখানি কষা আর শিউলি পাতাও একই, এরকমই লাগে শিউলি পাতা, শিউলি পাতা দারুণ উপকার। তো বন্ধুরা বকবো না বেশি, ভিডিও বার হয়ে যাবে, কাল আবার বিকেলবার চা খেতে চলে আসবো গল্প করতে, এখনকার মধ্যে রাখি। যেহেতু তো বার বলেই দিয়েছি, বুধবার না বলিনি মনে হচ্ছে, এইখানে বলেছি কিনা মনে নেই, আবার বলে দিলাম বুধবার। তো আজকে সকাল সকাল খেতে বসেছি, এখন বাড়িতে 2টো, সকাল সকাল খেতে বসে পড়েছি, তো খেয়ে নিই, নাহলে কথা বলতে বলতে সে 3টেই বেড়ে যাবে। টিভি দেখি, টিভি দেখে দেখে খাই, তো পরে আমার কথা হচ্ছে, বাই।